মাননীয় সদস্যবৃন্দ, আমরা ফ্যাসিস্ট মুক্ত, আমরা ফ্যাসিবাদের দোসর মুক্ত জাতীয় সংসদ চাই। আমি আবার এটা এখন উচ্চারণ করলাম, উই ওয়ান্ট জাস্টিস। আমরা কান্নায় ভেঙে পড়লাম জেলখানায় থেকে। জেলখানায় আমরা একে অপরকে আলিঙ্গন করেছি। জুলাইয়ের সময়ে এবং জুলাইয়ের পরে ওসমান হাদি সহ প্রত্যেকের বিচার এই দেশে প্রতিষ্ঠা হবে। স্মরণ করছি আমাদের ভাই শরীফ ওসমান হাদি, মোদি বিরোধী হত্যাকাণ্ডের শহীদ, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। মাননীয় সদস্য জুনায়েদ সাকি, প্লিজ গো অ্যাহেড। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই পরম করুণাময়ের কাছে শুকরগুজার করি। বাংলাদেশের দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নতুন ধাপে শুরু হয়েছে। এই বাংলাদেশ প্রতিষ্ঠার যারা স্বপ্ন দেখেছেন, যারা জীবন দিয়েছেন, প্রত্যেকেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেও যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের লক্ষ্য প্রতিশ্রুতি তৈরি হয়েছিল এই দেশের নাগরিকদের জন্য, সেটা আকাঙ্ক্ষিত পর্যায়ে যায়নি। বরং শেষ পর্যন্ত আমরা দেখেছি মানুষের ভোটের অধিকার, মানুষের জীবনে বেঁচে থাকার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেটা হওয়ার কথা ছিল, তাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা হয়েছে। সেই রাষ্ট্রের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এবং কেবল রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই নয়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র তার কাঠামো কিভাবে সেটা গড়ে উঠতে পারে সে নিয়েও আমরা আমাদের রাজনৈতিক জীবনের শুরু থেকে এবং বিশেষভাবে গত 17 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ে আমরা আমাদের বক্তব্য, আমাদের কর্মসূচি, আমাদের দিশা হাজির করার চেষ্টা করেছি। পরিষ্কার করে এখানে বলা দরকার, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে 17 বছর ধরে যে ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করা হয়েছিল, তার বিরুদ্ধে লড়াই করেছে এখানকার রাজনৈতিক দলগুলো, এখানকার ছাত্র, শ্রমিক, কৃষক, নারী, নানা ধরনের সংগঠনগুলো। এবং সেই সংগ্রামের ধারাবাহিকতায় 18 সালের মধ্যরাতের ভোট ডাকাতির পরে রাজনৈতিক দলগুলো একটা জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছিল। এবং বিএনপির নেতৃত্বে এই দেশে 39টি রাজনৈতিক দল, আমাদের দল, গণসংহতি আন্দোলন সহ, গণতন্ত্র মঞ্চ, আমাদের জোট সহ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি এবং এইরকম 39টি দল বিএনপির নেতৃত্বে 31 দফা সুস্পষ্ট রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, মেরামত এবং রূপান্তরের কর্মসূচিকে সামনে রেখে এক দফার ভিত্তিতে ফ্যাসিস্ট সরকারের পতন এবং শাসন ব্যবস্থার বদলের লক্ষ্য নিয়ে সংগ্রাম সূচনা করেছে। এবং এই লড়াইয়ে বহু রাজনৈতিক কর্মীরা তাদের জীবন দিয়েছেন। বহু রাজনৈতিক কর্মীরা তারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন, গুম, খুন, হত্যা, ক্রসফায়ারের শিকার হয়েছেন। বহু রাজনৈতিক কর্মীদেরকে, বিশেষভাবে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের, এখানে যারা উপস্থিত আছেন প্রায় সকলকেই, এবং বিএনপির নেতা কর্মীদের বিশেষভাবে বলবো, কত কর্মীকে যে ধান খেতে ঘুমাতে হয়েছে, আশ্রয় নিতে হয়েছে, কবরস্থানে আশ্রয় নিতে হয়েছে। আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুরের বহু নেতা কর্মীদের কাছ থেকে আমরা তাদের এই কথা শুনেছি। সারা দেশের চিত্র এটা হয়েছে। এই ক্ষেত্রে সকল বিরোধী দলের অভিজ্ঞতাই প্রত্যেকে সেটা বলবো। আমি এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়েই জুলাইয়ের গণ অভ্যুত্থান এসেছে, এবং এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের ছাত্রদের, জনতার যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনকে আমরা বলতে চাই এটা ছাত্র, শ্রমিক, কৃষক, দেশের নারী এবং সকলের আন্দোলন। কারণ এখানে প্রাণ দিয়েছেন ছাত্ররা, এখানে প্রাণ দিয়েছে শিশুরা, এখানে প্রাণ দিয়েছে নারীরা, এখানে প্রাণ দিয়েছে বাঙালি, চাকমা, মারমা, হিন্দু, মুসলমান, বাংলাদেশের প্রত্যেকটি বর্ণ পরিচয়ের মানুষ। কাজেই জুলাই গণ অভ্যুত্থান একটা রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় একটা নতুন বাংলাদেশ নির্মাণের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে জুলাইয়ের অভ্যুত্থান সকল মানুষের সংগ্রাম হয়ে উঠেছিল। যে শহীদেরা, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, রিয়া গোপ, কিংবা আমাদের ছাত্র সংগঠনের জুলফিকার শাকিল সহ অসংখ্য তরুণেরা প্রাণ দিয়েছেন। আমার নিজের নির্বাচনী এলাকা বাঞ্ছারামপুরের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা নয়ন মিয়া
পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আশিক, তুহিন, ইসমাইল, ইমরান, বাঞ্ছারামপুরের 4 সন্তান, তারা প্রাণ দিয়েছেন। অসংখ্য সারা বাংলাদেশের তরুণেরা প্রাণ দিয়েছেন এবং সেই আন্দোলনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে এবং এই গণতান্ত্রিক বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। যত হত্যাকাণ্ড হয়েছে জুলাইয়ের সময়ে, তার আগে এবং জুলাইয়ের পরে, ওসমান হাদি সহ প্রত্যেকের বিচার এই দেশে প্রতিষ্ঠা হবে। এবং কেবল ন্যায় বিচার নয়, একটা রাষ্ট্রে যদি অধিকাংশ খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা তৈরি না হয়, সত্যিকার অর্থে জনগণের মধ্যে ঐক্য তৈরি হয় না, ধন্যবাদ মাননীয় সত্যিকার সদস্য। অর্থে গণতন্ত্র তৈরি হয় না। মাননীয় স্পিকার, 30 সেকেন্ড। এবং সেই কারণে একদিকে ন্যায় বিচার, অন্যদিকে এই খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা তৈরির মধ্য দিয়ে জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা। আর যেই দেশে জনগণের ঐক্য প্রতিষ্ঠা হয়, যেই দেশে ঐক্যের উপর দাঁড়িয়ে গণতন্ত্র চলে, সেই জনগোষ্ঠীকে কেউ পরাজিত করতে পারে না। তার মধ্য দিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হয়। ফলে ন্যায় বিচার, গণতন্ত্র, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা এবং সার্বভৌম বাংলাদেশ, যেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 5 তারিখের পরে 7ই আগস্ট পরিষ্কার করে এই দেশের মানুষের সামনে একটা দিশা হাজির করে গিয়েছিলেন। প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা কেবল একটা বক্তব্য নয়, এটা বাংলাদেশের সামনে একটা রাজনৈতিক দিশা, যে দিশার মধ্য দিয়ে আজকের বিশ্ব বাস্তবতায় আমরা কোথায় যাব সেটা আমাদের ঠিক করতে হবে। জুলাই শহীদদের রক্তের ঋণে সারা বাংলাদেশের মানুষ এই সংসদ আবদ্ধ। এই সংসদকে জুলাই শহীদদের রক্তের ঋণকে ধারণ করে তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে। সেই দিকেই মাননীয় প্রধানমন্ত্রী সহ, মাননীয় সংসদ নেতা সহ, বিরোধী দলের নেতা সহ, এই মাননীয় স্পিকার, সকল সদস্যরা আমরা সেই দিকে অগ্রসর হব। তখনই জুলাই শহীদদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা, ভালোবাসা, তাদেরকে স্মরণ করা এবং সকল আহত যোদ্ধাদের এবং সকল লড়াকুদের আকাঙ্ক্ষাকে ধারণ করা সম্ভব হবে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মোহাম্মদ নাহিদ ইসলাম, 184, ঢাকা 11। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনটি আমাদের জাতীয় জীবনে অনেক ঐতিহাসিক একটি দিন, ব্যক্তিগতভাবে আমার জীবনেও। 2024 সালের 5ই আগস্ট তথা 36শে জুলাই শাহবাগ থেকে ছাত্র জনতার মিছিল নিয়ে আমি এবং আমার সহযোদ্ধারা এই জাতীয় সংসদের প্রাঙ্গণে আমরা এসেছিলাম। ছাত্র জনতাকে সাথে নিয়ে ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম এই মহান জাতীয় সংসদকে। সেই দিন আমাদের ভূমিকা ছিল বৈপ্লবিক। আজকে একটা ভিন্ন প্রেক্ষাপটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আজকের এই মহান জাতীয় সংসদে কথা বলতে পারছি, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে এবং জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই ভাই বোনদের যারা নিজের বুক বুলেটের সামনে উন্মুক্ত করে দিয়ে আমাদের আবারও স্বাধীন করে নিজেরা স্মৃতি হয়ে গিয়েছেন। আমরা তাদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। একই সাথে আহত ও পঙ্গু জুলাই যোদ্ধা ভাই বোনদের প্রতি আমার সবটুকু আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সুস্থতা কামনা করছি। তাদের অমূল্য জীবন, রক্ত আর অপরিসীম ত্যাগের ফলে আমরা আজ সংসদ সদস্য। 24-এর গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অংশ নিয়েছিল ছাত্র, শ্রমিক, কৃষক, শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, আলেম সমাজ, তরুণ সেনা অফিসার ও সৈনিকগণ ও প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা। অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমাদের নারী সমাজ, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ও নির্যাতিত হয়েছে। আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। গণ অভ্যুত্থানে ভ্যানগার্ডের ভূমিকা ছিল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। স্মরণ করছি ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, ছাত্র অধিকার পরিষদ এবং বিভিন্ন ইসলামপন্থী ও বামপন্থী ছাত্র কর্মীদের যারা সাহসিকতার সাথে লড়াই করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। মাননীয় স্পিকার, 24 মানে কেবল 24 না, এর পিছনে রয়েছে বিশাল প্রেক্ষাপট। আমি স্মরণ করছি 47-এর আজাদির লড়াই, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং সকল জাতীয় শহীদকে। এ সকল ঐতিহাসিক জাতীয় সংগ্রামের ধারাবাহিকতায়
আজকের বাংলাদেশ গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে। স্মরণ করছি পিলখানা হত্যাকাণ্ডের শহীদ, শাপলা হত্যাকাণ্ডের শহীদ, মোদি বিরোধী হত্যাকাণ্ডের শহীদ, ফ্যাসিস্ট আমলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করছি। 18 সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্র কিশোরদের অকুতোভয় সাহসকে স্মরণ করছি। স্মরণ করছি আমাদের ভাই শরীফ ওসমান হাদি, যিনি তার সাহসিকতার মাধ্যমে বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি আর আমাদের সাথে নাই। আমরা ওসমান হাদি ভাইকে স্মরণ করছি, শহীদ আবরার ফাহাদ ও শহীদ ফেলানী খাতুনকে স্মরণ করছি, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে মাঠের নেতৃত্বের একেবারে সামনে থাকার কারণে আজকের দিনটি আমার জন্য একই সাথে আবেগের, কষ্টের ও আনন্দের। আমাদের সংগ্রামের সাথী শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিব, 4 বছরের শিশু আহাদ, 6 বছরের শিশু রিয়া গোপ সহ প্রায় 150 শিশু শহীদ। মাননীয় স্পিকার, পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়া শহীদ ইয়ামিন, সাভারের আশুলিয়ায় ভ্যানের উপরে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারা কিশোর শহীদ সজল সহ অগণিত মানুষের স্মৃতি আমাকে প্রচন্ডভাবে নাড়া দিচ্ছে। মাননীয় স্পিকার, আপনি মাননীয় সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা সহ সংসদের সকল সদস্য এবং আপনার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে আরো স্মরণ করে দিতে চাই মাকে উদ্দেশ্য করে লেখা চিঠি 10ম শ্রেণীর ছাত্র শহীদ আনাসের, যিনি বলেছিলেন, একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট পেও না, গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস তার মাকে এই চিঠি লিখে রাস্তায় নেমে গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। মাননীয় স্পিকার, যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা এখানে বসে কথা বলতে পারছি। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িয়ে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও তার আত্মত্যাগ। ওনার সংগ্রাম অনুপ্রাণিত করেছিল বাংলাদেশের তরুণ সমাজকে আত্মহুতি দিতে গণঅভ্যুত্থানে। আমরা আজকে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করতে চাই আমরা যারা সংসদে বসতে পেরেছি কেউই এই শহীদের রক্তের সাথে বেইমানি করব না। কারণ জুলাই গণঅভ্যুত্থান মানে শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, এটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। গণভোটের রায় অনুযায়ী আমরা যেমন সংসদ সদস্য, একইভাবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য। আমাদের সরকারি দলের বন্ধুরা অবিলম্বে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেবেন বলেই আমরা বিশ্বাস করি। আমরা একই সাথে গণতান্ত্রিক সংস্কারগুলো সাধন করতে চাই। 70% মানুষ গণভোটে তাদের রায় জানিয়ে দিয়েছে। মাননীয় স্পিকার, গণতন্ত্রে জনতার রায় সার্বভৌম, তার উপর কোনো আইন বা বিধান চলতে পারে না। মাননীয় স্পিকার, আমরা বিচার চাই, জুলাই গণহত্যার বিচার চাই, শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই, গুম খুনের বিচার চাই, বিগত সময়ে হওয়া লুটপাট এবং দুর্নীতির বিচার চাই। জুলাই মানেই নতুন বন্দোবস্ত, গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন দেশ। জুলাই মানে আধিপত্যবাদ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত দেশ। জুলাই মানে মানবিক মর্যাদা ও দায় দরদের বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমি শেষ করবো একটি কথা বলেই। আজকে সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কারণে আমরা এই মহান সংসদে বসতে পেরেছি এবং এই মহান সংসদে আমরা সকলেই ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সৈনিকেরা এখানে আসিছি। আপনার প্রতি নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট তার দোসর যাতে আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। আমরা ফ্যাসিস্ট মুক্ত, আমরা ফ্যাসিবাদের দোসর মুক্ত জাতীয় সংসদ চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। এখন বক্তব্য রাখবেন শহীদউদ্দিন চৌধুরী, মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সর্বপ্রথম বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে গুম খুনের শিকার হয়েছেন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ দেখেছি এবং সেই হেলিকপ্টারে যে গুলিগুলো হয়েছিল এই দেশের ছাত্র জনতাকে দমিয়ে রাখার জন্য, যেই ফ্যাসিবাদ বাংলাদেশে এক নায়কতন্ত্র কায়েম করেছিল, একদলীয় শাসন করেছিল এবং এক ব্যক্তির শাসন করেছিল, তারাই সেদিন সেই হত্যার জন্য নির্দেশনা দিয়ে জুলাইয়ে যারা আমরা একত্রিত হয়েছিলাম
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং এদেশের ছাত্র জনতার নেতৃত্বে তাদেরকে দমিয়ে রাখার জন্য তারা রক্তের বন্যা সেদিন বয়ে দিয়েছিল। শুধু তাই নয়, যারা সেদিন আন্দোলন সংগ্রামে একত্রিত হয়েছিলাম, একের পর এক গ্রেপ্তার করেছিল, গণগ্রেপ্তার করেছিল, সেই স্মৃতিটুকু শুধু আজকের এই পার্লামেন্টে তুলে ধরেই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। মাননীয় স্পিকার, ডিবি অফিসে যখন যাই 25 জুলাই আমাদের সিনিয়র অনেক নেতৃবৃন্দ ডিবি অফিসে চোখ বাঁধা অবস্থায় ছিলেন। উপর্যুপরি তাদের উপর অত্যাচার হয়েছিল, নির্যাতন হয়েছিল। আমরা একত্রিত হয়ে প্রতিবাদ করি। এই প্রতিবাদ করা অবস্থায় আমাদের অনেক ছাত্র নেতাও ছিলেন এবং বিরোধী দলীয় যারা এখানে কথা বলেছেন তারাও সেদিন এক রুমে একভাবে আমরা আবদ্ধ অবস্থায়, নির্যাতিত অবস্থায় ছিলাম। আমরা যখন উপর্যুপরি ওই ডিবি অফিসে শুনছিলাম যে হত্যা এবং হত্যা হচ্ছে, খুন এবং খুন, রক্ত এবং রক্ত, তখনও বুঝতে পারি নাই 5 আগস্ট সেদিন ওই ফ্যাসিবাদ বিদায় নেবে। মহান আল্লাহ তাআলার হুকুম। আমরা যখন দেখলাম ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আমরা কান্নায় ভেঙে পড়লাম জেলখানায় থেকে। জেলখানায় আমরা একে অপরকে আলিঙ্গন করেছি এবং তখন একটা ভিডিও বার্তা যখন পেয়েছি আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, যে আমাদেরকে এই দেশ রক্ষা করতে হবে, অত্যাচার নির্যাতন যে গুম খুন হয়েছে এর প্রতিবাদে প্রতি উত্তর না দিয়ে, প্রতিশোধ না দিয়ে নতুন ভাবে দেশটা গঠন করার জন্য তিনি যে আহ্বান জানিয়েছেন সেটা আমাদেরকে নাড়া দিয়েছিল বিদায়। ধন্যবাদ সেদিন মাননীয় জেলখানা মন্ত্রী, থেকে ধন্যবাদ। আমরা সেখান থেকে আমরা চেষ্টা করেছি যেন আমরা সবাই দায়িত্ব নিয়ে জনগণের পাশে দাঁড়াই। মাননীয় স্পিকার, এই জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, এই জাতির প্রত্যাশা অনেক। মাননীয় মন্ত্রী, বাংলাদেশটাকে গড়তে গিয়ে মাননীয় মন্ত্রী আমরা শেষ যেন করেন। সেই দায়িত্বটুকু নিই আজকে দয়া করে সকলের শেষ দায়িত্ব। করেন। তাই আজকে আমি মনে করছি আমরা এখান থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জনগণের পাশে থেকে, জনগণের জন্য এই বাংলাদেশটাকে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আজকের এই মহেন্দ্রক্ষণে আমরা যেন সেই মাননীয় শপথ মন্ত্রী, অনেক জনগণের ধন্যবাদ। পাশে, জনগণের যে সরকার এবং এই সরকারের নেতৃত্বে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার সবাইকে সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এবার আমি মাননীয় বিরোধী দলের নেতাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি সারা দেশবাসী এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকার সম্মানিত জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 47, 52, 71 শাপলা চত্বরের সম্মানিত শহীদবৃন্দকে এবং ফ্যাসিস্ট আমলে 15.5 বছর যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লড়াই করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আয়নাগরের বন্দী হয়েছেন, বিভিন্নভাবে যারা নিগৃহীত হয়েছেন। বিশেষভাবে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24 জুলাইয়ে যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে আজকের এই সংসদ গঠন করার সুযোগ তৈরি করে দিয়েছেন। তাদের মধ্যে যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা 24 রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাধীনতার পরপর 55টি বৎসর আমরা অতিক্রম করে এসেছি। এই দেশের সংসদ এবং সংসদীয় রাজনীতি সত্যিকার অর্থে খুব কম সময়ে কার্যকর ছিল। অল্প যেটুকু সময় ছিল জনগণ তার সুবিধা পেয়েছে। বেশিরভাগ সময় ফ্যাসিজমের কবলে পড়ে এই সংসদ ছিল অনেকটা দামি সংসদ, অকার্যকর। এবং আপনি যে বিরল সম্মানে আজকে ভূষিত হয়েছেন, এই জায়গায় অভিভাবকত্বের দায়িত্ব যারা পালন করেছেন অতীতে, তারা নিজের উপর, সংসদের উপর, দেশবাসীর উপর, গণতন্ত্রের উপর, মানুষের অধিকারের উপর তারা সুবিচার অনেকেই করতে পারেননি। আমরা আশা করি আপনার নেতৃত্বে এটি একটি গতিশীল সংসদ হবে, এটা আমরা আশা করতে চাই। আমরা আশা করতে চাই অতীতে যে মন্দ নজির সৃষ্টি হয়েছে বিভিন্ন সময়, এটি নতুন করে আর হবে না। আজকের এই সংসদে অনেক তরুণ সদস্য এখানে আজকে এসেছেন। আমিও বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ। আমার জীবনে এটা প্রথমে এই সংসদে ঢোকা, সুতরাং আমিও তরুণদের একজন। সেই তরুণরা যারা এখানে প্রাজ্ঞ আছেন, অতীতে যারা এই মহান সংসদের সদস্য বারবার নির্বাচিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখব। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি
এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। আমরা চাই এই সংসদ শুধুমাত্র জনকল্যাণে প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। আমি আস্থাশীল, গভীর আস্থাশীল, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন ইনশাআল্লাহ এই সংসদকে সফলভাবে নেতৃত্ব দিতে। আমরা আপনার সঙ্গত প্রত্যেকটি বিষয়ে কথা দিচ্ছি, আমরা আপনাকে সমর্থন দিব, সহযোগিতা দিব, আপনার জন্য দোয়া করব। আমরা আপনার কাছ থেকে শুধু ইনসাফ আশা করব। আপনি যদি এই সংসদের উপর ইনসাফ করেন তাহলে 18 কোটি মানুষের উপর ইনসাফ করা হবে। কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টি অঙ্গের এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গটা যখন সুস্থ সবলভাবে পরিচালিত হবে, বাকি 2টা অঙ্গ সরাসরি সেইভাবেই কাজ করবে। মাননীয় স্পিকার, আবারও বলি, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে এই সংসদ, জুলাইয়ের একটা প্রত্যাশা ছিল, একটা মাত্র স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমি আবার এটা এখন উচ্চারণ করলাম, উই ওয়ান্ট জাস্টিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।